ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে। প্রশ্নটা কি বলেছে দেখো, আগে পড়ে নিই। প্রশ্নটা বলেছে আমাদের tan স্কোয়ার থিটা, ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার যদি হয়, তাহলে sec থিটা প্লাস tan কিউ থিটা ইন্টু cosec থিটা এর ভ্যালুটা কত। চলো এখান থেকে আনসার শুরু করছি। সেক থিটা মানে কি? 1/cos থিটা প্লাস ট্যান কিউ মানে কি? সাইন কিউ থিটা বাই কস কিউ থিটা ইন্টু কসেক থিটার ভ্যালু কি? কসেক থিটা মানে কি লিখতে পারি আমি? 1/সাইন থিটা। বেশ, এবার লক্ষ্য করো, এখানে কিউ আছে, এখানে একটা সাইন থিটা আছে, তাই না? তাহলে এই সাইন থিটাটা কেটে দিলাম, আর এখানে কিউটা কেটে স্কোয়ার করে দিলাম। তাহলে কি পেলাম? 1/কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কিন্তু কস কি হবে? এটা এটা তো কিউ রয়ে যাবে, এটা তো কাটেনি, তাই না? সো এবারে দেখো, ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। কস থিটার কস কিউ থিটা, সো লসাগু কি হবে? অবভিয়াসলি কস কিউ থিটা। কস কিউ থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করি, কস স্কোয়ার থিটা হবে। কস স্কোয়ার থিটাকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? এখানে কস স্কোয়ার থিটা প্লাস কস কিউ থিটাকে যদি কস কিউ থিটা দিয়ে ভাগ করি, তাহলে 1 হবে। 1কে যদি সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করি, কি হবে? ওটাই হয়ে যাবে। সো এবার দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর ভ্যালু 1/কস কিউ থিটা। হ্যাঁ, ঠিক। এরপর কি? 1/কস থিটা মানে কি? সেক থিটা। তাহলে এটা কি হবে? সেক কিউ থিটা। আচ্ছা, সেক কিউ থিটা মানে আরেকটা জিনিস লেখা যায়, কি বলতো? সেকে স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা। এবার আমি এখানে একটা রাফ দেখাচ্ছি। কি? সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, ঠিক। তাহলে সেকে স্কোয়ার থিটা, এই 1টাকে যদি সমানের এদিকে আনি, কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। আর এই মাইনাস ট্যান স্কোয়ার থিটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাবি, তাহলে কি হয়ে যাবে? প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে ট্যান স্কোয়ার থিটার মান, আচ্ছা সেকে স্কোয়ার থিটা বের করবো না? চলো, আমি -1টা না করে এটা করার দরকার নেই। সেকে স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা একটা পেলাম। আবার সেক থিটা সমান কি? স্কোয়ারটা অপোজিট দিকে গেলে রুট হয়ে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো, সেকে স্কোয়ার থিটার ভ্যালু কত পেলাম আমি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই প্রথমে 1 লিখবো, হ্যাঁ লিখলাম, প্লাস প্লাস লিখলাম। ট্যান স্কোয়ার থিটার মান কত? 1 মাইনাস স্কোয়ার, 1 মাইনাস স্কোয়ার লিখলাম। এটা কার ভ্যালু লিখলাম? এই সেক স্কোয়ারের মান লিখলাম। এবার ইনটু সেক থিটা মানে কত? আন্ডার রুট 1 লিখলাম, প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 মাইনাস স্কোয়ার, 1 মাইনাস স্কোয়ার লিখলাম। এটা একটা। বেশ, এরপর দেখো, 1 আর 1 কত হয়? 2 হয়, 2 মাইনাস স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো, এই রুটটা আমি একটা কাজ করব। 1 আর 1 কি হয়? 2 মাইনাস স্কোয়ার। রুট মানে কি? পাওয়ার হাফ। হ্যাঁ, সূচকে আমরা কি শিখেছি? যে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এ সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন করা যায়। হ্যাঁ, তার মানে কি? এর পাওয়ার 1 আছে আর এর পাওয়ার হাফ আছে, তাহলে কি হবে? এটা 2 মাইনাস স্কোয়ার, আর এই পুরো পাওয়ারটা 1 প্লাস 1/2। তো এটা যদি যোগ টোগ করি, কি পাবো আমি? 1 প্লাস 1/2 যোগ করলে কি? 3/2। এটা হবে আমাদের আনসার। সো মাই ডিয়ার ওয়াটসন, আই হোপ এই প্রশ্নটার প্রতিটা স্টেপ বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কি করতে হবে? আই হোপ তোমরা প্রত্যেকে জানো কি করতে হবে। কমেন্টে জানাতে হবে যে এই জায়গাটা প্রবলেম আছে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।